ডুমুরজোলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত 90টি ঝুপড়ি। ডুমুরজোলা স্টেডিয়ামের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত 90টি ঝুপড়ি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে ঝুপড়িগুলো, সেই ছবি দেখতে পাচ্ছেন। ডুমুরজোলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই অন্তত 90টি ঝুপড়ি। ডুমুরজোলা স্টেডিয়ামের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন কাজ করে আগুন নেভানোর। পুড়ে ছাই হয়ে গিয়েছে 90টি ঝুপড়ি, এমনকি পাশের বহুতলেও আতঙ্ক ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। আমরা তো সব কাজে চলে গেলাম, আমি এই যে হোস্টেল দিয়ে রান্না করতে করতে দৌড়ে আসছি তাদের ফেলে রেখে। আমার কিচ্ছু নেই দাদা, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব মাটি হয়ে গেছে, আমাদের আর কিচ্ছু নেই। আমার ছেলে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখাতে গেছি, সবাই শুনছি বলে আগুন লেগে গেছে। আমি ছুটে এসে ছেলেকে, অসুখ ছেলে, তুলে ঘর করেছি আর আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছে। সন্দীপ, আগুন লাগার কারণ কিছু কি জানা গিয়েছে? আর যারা সর্বস্ব হারালেন তাদের সাহায্যের জন্য কোনো উদ্যোগ? দেখো, এখনো পর্যন্ত আগুন লাগার কারণ স্পষ্ট নয়। যে সময় আগুন লাগে সেই সময় অনেক বাড়িতেই বাসিন্দারা ছিলেন, অনেক ঝুপড়ির বাসিন্দারা তারা কর্মসূত্রে অন্য জায়গায় গিয়েছিলেন। এই ঝুপড়িতে যারা থাকেন তাদের মধ্যে অনেকেই পরিচারিকার কাজ করেন বিভিন্ন জায়গায়, তারা তাদের কাজে গিয়েছিলেন। ফলে সেই রকম একটি সময় আগুন লাগে এবং আগুন লেগে মুহূর্তের মধ্যে কিন্তু এই গোটা ঝুপড়ি সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে চলে যায়। প্রায় 70 থেকে 90টি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে, এখনো পর্যন্ত সেরকমটাই খবর। দমকলের 9টি ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর। এখনো পর্যন্ত যে সমস্ত জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে সেখানে দমকল বাহিনী তারা জল দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত ঝুপড়ি থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে সেখানে আলমারি বা আসবাবপত্র যা রয়েছে, পুড়ে যাওয়া ভস্মীভূত হওয়া আলমারি আসবাবপত্র যা রয়েছে সেগুলিকে ভেঙে ভেতর আগুনের উৎসে আর কোথাও রয়ে গিয়েছে কিনা সেখানে জল দেওয়ার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু এসেছিলেন, তিনি তত্ত্বাবধানে ছিলেন বেশ কিছুটা সময়, তারপর তিনি চলে গিয়েছেন। দমকল আধিকারিকরা পৌঁছেছেন, আগুন নেভানোর কাজ কিন্তু প্রায় শেষ। এই মুহূর্তে কুলিং ডাউনের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন তাদের প্রত্যেকের বক্তব্য যে প্রত্যেকেরই সর্বস্ব ভস্মীভূত হয়ে গিয়েছে, কারোর ঘরে বিন্দুমাত্র কোনো কিছু অবশিষ্ট নেই। ফলে এরকম একটা অবস্থায় সরকারি সাহায্যের প্রার্থনা করছেন প্রায় প্রত্যেক ঝুপড়ির বাসিন্দারা। ধন্যবাদ সন্দীপ।